সকলেই চাই একটা ভালো ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি করতে। তো সেই জন্যে আমিও একটা ভালো ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি করেছি। তো আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট তোমরা দেখলেই বুঝতে পারবে, 4,43,950 টাকা। আমি বিগত 1 বছর ধরে মার্কেটের সঙ্গে যুক্ত আছে, আর আমি লাগাতার এসআইপি এবং কিছু লামসাম অ্যামাউন্টও বিনিয়োগ করেছি। তো তোমরা সকলেই জানো আমি শান্তনু, আর আমি একজন ডিফেন্সে কর্মরত অবস্থায় আছি। তো এই অবস্থায় আমার মিউচুয়াল ফান্ডের অবস্থাটা কি, 9.89% নেগেটিভে চলছে, যেটার এখন কারেন্ট ভ্যালু হয়ে আছে 4 লক্ষ টাকা। বিগত দিনে আমি মার্কেট থেকে 0.33%, মোটামুটি 1330 টাকা মতো রিটার্ন পেয়েছি। বেশ কিছু ফান্ড রয়েছে, বেশ কিছু ওভারল্যাপিং ফান্ডও হয়ে রয়েছে। নতুন নতুন ইনভেস্টমেন্ট করতে আসলে এইরকমই হয়ে থাকে। তো এখন আমি বুঝতে পেরেছি যে এখন কি করা দরকার, আর ফান্ডগুলি আমি কিভাবে চেঞ্জ করব সেটারও আমি প্ল্যানিং করেছি। তো ভিডিওটা শুরু করি। কী কী ফান্ড রয়েছে সেগুলো প্রথমে তোমাদেরকে বলি। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড রয়েছে। তোমরা সাইডে দেখে নেবে যে কত টাকা ইনভেস্টমেন্ট করেছে আর তার এখন ভ্যালু কত টাকা। বেশ সবই লাল অবস্থায় রয়েছে, কেননা আমার পোর্টফোলিও 9.89% যেহেতু নেগেটিভে রয়েছে, তাহলে বেশিরভাগ পোর্টফোলিও লাল অবস্থায় রয়েছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আছে, 1,34,000 টাকার ভ্যালু 1,07,000 টাকা হয়ে আছে। খুবই বাজে অবস্থা মতিলাল ওসওয়াল মিড ক্যাপের, কারণ খুবই অ্যাগ্রেসিভ মিড ক্যাপ ফান্ড এটা। তো আশা রাখছি আগামী দিনে ফান্ডটি ভালো পারফরমেন্স করবে যখন মার্কেটটা একটু স্টেবল হবে। এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড খুবই ভালো ফান্ড। এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড অতটাও অ্যাগ্রেসিভ না, কিন্তু মিড ক্যাপ সেক্টরের মধ্যে একটি ভালো ফান্ড। পরাগপারিক ফ্লেক্সি ক্যাপ আছে, যেটাতে আমি 59,000 টাকা মতো 60,000 টাকা মতো বিনিয়োগ করেছি, যার এখন কারেন্ট ভ্যালু 57,204 টাকা। মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ আছে, যেটাতে আমি 52,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন কারেন্ট ভ্যালু 47,623 টাকা। ভালো টাকা মতো মাইনাস আছে। এসবিআই কন্ট্রা ফান্ড আছে, খুবই ভালো ফান্ড। এসবিআই কন্ট্রা ফান্ড 40,771 টাকা বিনিয়োগ করেছি, যার এখন কারেন্ট ভ্যালু 38,735 টাকা। কিছু টাকা মাইনাসে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড আছে, যেটাতে আমি 42,000 টাকা মতো বিনিয়োগ করেছি, যার এখন কারেন্ট ভ্যালু 38,677 টাকা। ফান্ডটিতে আমার এসআইপি চলে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে এসআইপি আমার ভালো লাগে, কারণ যখন মার্কেট পড়ছে তখন অন্যান্য স্মল ক্যাপগুলির তুলনায় নিপন ইন্ডিয়া স্মল ক্যাপগুলি অনেকটাই কম পড়ছে। হয়তো যেখানে অন্যান্য ফান্ডগুলি 10% পড়েছে, সেখানে নিপন ইন্ডিয়া 5% পড়ছে। কিন্তু অন্যান্য যখন বাড়ে তখন অন্যান্য ফান্ডগুলো যতটা রিটার্ন হয়তো 10% রিটার্ন দেয়, কিন্তু নিপন ইন্ডিয়া তখন 8% রিটার্ন দেয়। এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড আছে, যেটাতে 10,000 টাকা বিনিয়োগ করা ছিল, যার এখন কারেন্ট ভ্যালু 9,587 টাকা। টাটা স্মল ক্যাপ আছে, 9,000 টাকা বিনিয়োগ করা ছিল, 7,197 টাকা ভ্যালু এর এখন। কোটাক স্মল ক্যাপ আছে, যেটাতে 7,000 টাকা বিনিয়োগ করেছিলাম, যার এখন কারেন্ট ভ্যালু 5,834 টাকা। আর ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আছে, যার কারেন্ট ভ্যালু 5,000 টাকা বিনিয়োগ করে 4,683 টাকা। মোটামুটি 6%-এর মতো নেগেটিভ আছে, 6.34%। এসবিআই স্মল ক্যাপ আছে, যেটাতে 4,000 টাকা বিনিয়োগ করেছিলাম, এবং যার এখন কারেন্ট ভ্যালু 3,396 টাকা। তো এখানে দেখতেই পাচ্ছ এখন আমার এক্সআইআরআর রয়েছে -5.71%। তো এখন পর্যন্ত আমার 43,892 টাকা লসে আছে। এত টাকা লসে দেখলে অনেকেই চাইবে কি, এখন এত টাকা তো লস হয়ে গেছে, এখন বিক্রি করে বেরিয়ে যাই। তো লস বুক করব না, কারণ আমি লং টার্ম ভিউ নিয়ে এসেছি। যেহেতু আমি একটা জব করি, তো আমি আমার সাইডের একটা অ্যামাউন্ট নিয়ে আমি এই পোর্টফোলিওটা তৈরি করেছি বিগত 1 বছর ধরে। তো আশা রাখছি আগামী দিনে মার্কেট ভালো পারফরমেন্স করবে এবং আমার পোর্টফোলিওটা আবার গ্রিনে দেখতে পাবো। তো কার কার পোর্টফোলিওর অবস্থা এখন কীরকম আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পোর্টফোলিওটা কেমন লাগলো দেখে, আর কিছু চেঞ্জ যদি করতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা ভেবে দেখব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।